আল্লাহর তরফ থেকে নাকি বুরাক নিয়ে এসে জিবরিলের মারফতে বুরাকে চেপে ওই নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও তো দুরূদ পড়ছে না। বলে বাদশাহ ওযু করে বুরাকে চেপে চলে গেল মসজিদে হারামে। ওখান থেকে মসজিদে হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে চলে গেল। ওগো বাদশাহ নামদার, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে এক রাতে সম্ভব নয়। ঘোড়ায় চেপে গেলে 7 রাত 7 দিন সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। অতটা দূরত্ব রাস্তা মাত্র। বুরাকে চেপে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে চলে গেল। গ্রামের লোকেরা কেউ জানতে পারলো না ওই বাইতুল মুকাদ্দাসে নাকি বুরাকটা দরজার গুড়িতে বেঁধে রেখে আল্লাহর সিঁড়িতে বাপজি সিঁড়িতে আপনার চেপে রফরাফ নামক সিঁড়িতে চেপে চলে গেল। সপ্তম আকাশমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা চলে যাওয়ার পর সেখানে বাপজি একটা যানবাহন আসলো, তার নাম হচ্ছে রফরাফ। মসজিদে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি জাতীয় জিনিস বাপজি চেপেছিলেন। ওখান থেকে আল্লাহর আরশে আজিমে চলে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পর 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরেছিল। মুসা নবী আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা নবী নাকি তাকে ঘুরে দিয়েছিল, যাও এতগুলো নামাজ পড়তে পারবে না, তোমার উম্মতে নাও। এইভাবে আবার আল্লাহর কাছে বলে 5 ওয়াক্ত নামাজ কমাই। এইভাবে আবার মুসা নবীর কাছে আসে, আবার ঘুরিয়ে দেয়। এভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে মক্কাতে এসেছে। ওগো হেরাক্লিয়াস, গোটা রাত্রিতে ও বাইতুল মুকাদ্দাস থেকে আবার মসজিদে হারাম থেকে যে বাড়িতে শুয়েছিল সেই বাড়িতে চলে গেল। মক্কার কোন মানুষ কেউ জানতে পারলো না। ওগো বাদশাহ, ওই দাহিয়াতুল কালবির মতো যারা পাগলা তারা সবাই তাদের নবী পাগলাকে মানে, কিন্তু আমরা বুদ্ধিজীবী, আমরা তার কথাকে মানি না। বাদশাহ, এটা কি সম্ভব এক রাত্রিতে পৌঁছানো? বলে হতেই পারে না। অথচ আল্লাহ বলছেন আমি বুরাকের এত গতি দিয়েছিলাম, নবীর বুরাকটায় নবী যে বুরাকে চেপেছিলেন, বুরাকের সামনেকার পা এইভাবে তুলে পা যেখানে ফেলবে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গলাটা ধরে বাপজি গালে চুমা দিয়ে বলেন, আব্বা, আমার মা খাদিজাতুল কুবরা আমাকে মেরেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল ফাতেমাকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরে নবীজির জিভটা বের করে ফাতেমার গালে যেখানে চড় মেরেছিল খাদিজাতুল কুবরা, গালে 5টা আঙ্গুলের দাগ বসেছিল। আল্লাহর নবীজি জিভ দিয়ে বাপজি গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপজি নেড়ে দিলেন। নবীর বরকতময় জিভের আঘাতে বাপজি না জেগে জিভের বাপজি লালায় খাদিজাতুল কুবরার চড়ের বাপজি ব্যথা ফাতেমার গাল থেকে তাড়াতাড়ি বাপজি আপনার ভালো হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন মেরেছো তুমি বলো। হযরতে খাদিজা হাত দুখানা জোড় করে বলেন, নবীজি বেয়াদবি হলে মাফ করবেন। নবী, আপনার বেটি একটা জিনিস আমার কাছে চেয়েছিল, আমি বললাম নাই, ও কোনো মতে শোনে নাই, বারবার জিদ ধরে কান্না করেছিল। আমি রাগে সামলাতে না পেরে, আমি হাজার হলো তো আমি মানুষ, রাগ সামলাতে না পেরে আপনার মা ফাতেমার গালে আমি একটা চড় মেরে দিয়েছি। নবী, আমি আর জীবনে কোনোদিন মারা তো দূরের কথা, খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা,
6 মাস বয়সে আমি যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছে খাদিজা। 6 বছর বয়সে আমার জনম দক্ষিণে মা আমিনা বেঁচে নাই, আমিনা চলে গিয়েছে। ওরে খাদিজা, আমি ছোট থেকে 6 বছর পর্যন্ত আমি আমার মাকে আমি বেশি দিন মা মা করে ডাকতে পাইলাই। আমি আমার দুধমা হালিমাতু সাদিয়ার বাড়িতে আমি মানুষ হয়েছিলাম। ওরে খাদিজা, তোমার পেট থেকে যখন আমার ফাতেমা জন্ম নিয়েছিল, ফাতেমা আস্তে আস্তে বড় হলো। ওরে খাদিজা, আমি তোমার এর আগে সামনেও বলেছিলাম আমার ফাতেমা মা, আমার মা আমিনার মতো কতকটা দেখতে, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার খাদিজা, এই জন্য আমি আমার ফাতেমাকে আমি মা বলে ডাকি। ফাতেমা বলে ডাকতে আমার কেমন যেন মনে হয়, মা বলে ডাকলে আমার মনে হয় আমিনাকে ডাকতেছি, মাকে ডাকতেছি। আর আমার ফাতেমা আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জনম দক্ষিণে মা ডাকতেছি। সেই নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জোহরা বলে বাপজি ডাকতেন। ফাতেমা বাপজি নাম নবীজি জোহরা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলল, গো আমার খাদিজা লাই ফাতেমা, মা তুমি কেন কান্না করেছো বলো? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজির ডাক দিয়ে বলল, গো মা তুমি কান্না বন্ধ করে দাও। আমার ইন্তেকাল করার পর তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা কিয়ামতের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার ফাতেমা শুনে নাও মা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা যে জায়গায় মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে, যেটাকে মিজানের পাল্লা বলা হয়। ওরে আমার ফাতেমা মা, ওই জায়গায় তোমার আব্বাকে যদি দেখতে না পাও, তুমি দেখবা পুলসিরাতের ব্রিজের কাছে, রাস্তার ধারে তুমি দেখবা পুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো। ফাতেমা বলেন, আব্বা ওখানেও যদি দেখতে না পাই, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার মা ফাতেমা তুমি আমাকে কিয়ামতের ময়দানে তুমি ওই জায়গায় দেখতে পাবা। বলে কোন জায়গায়? বলে যে এখানে কাউসারের পানি তোমার আব্বা অর্থাৎ আমি পয়গম্বর রাসূল আমি নিজ হাতে আমি জান্নাতে আমার উম্মত উম্মতিদেরকে আমি জান্নাতে কাউসারের পানি ধরে ধরে আমি গ্লাস আমি তাদের হাতে দিয়ে দেব। ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আর কিছু আমাকে বলবেন না। নবী বলেন, মা তুমি কান্না করো না, তুমি হাসো। ওগো মা কিয়ামতের ময়দানে যেখানে জান্নাতে আমি যাব যে ঘরটায়, ওগো মা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। মা তুমি একটু হাসো। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই তুমি আসলে আমার কাছে? বলে, হুজুর হ্যাঁ আপনার কাছে আজই এসেছি, আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আসবো না। নবী বলেন, কেন গো জিবরিল, তুমি আমার কাছে অনেকবার এসেছো, আজও আসলে, আবার তুমি বলছো আজই শেষ আসা, আর আমি কিয়ামতের আগ পর্যন্ত আসবো না। বলে, হুজুর আমার সঙ্গে আর একটা ফেরেশতা এসেছে। বলে, উনি কই? বলে, উনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বলে, ওনার নাম কি? বলে, ওনার নাম আজরাইল আলাইহিস সালাম। উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নবী বললেন, ওগো মা মা ফাতেমা তুমি একটু আড়ালে যাও, আমার সাথে এক ফেরেশতা মেহমান আমার বাড়ির দরজা দণ্ডায়মান সে দাঁড়িয়ে আছে, তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না,
তুমি আড়েলে যাও, আমি ওদের সাথে কথা বলি। ফাতেমা তো জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলেন, রাসূলের বাপজি 11টা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী, তার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন ফাতেমা কাঁদছিল আবার হাসছে, ব্যাপারটা কি? বলে, আয় বিটি, আয়, তুমি হাসছো কেন? বলে, আব্বা আমাকে এই খুশখবরি শুনিয়েছে, সব কথাগুলো শোনালে। ফাতেমা রে, আমিও তোমার চেয়ে কম দামি নারী নয়। ফাতেমা বললেন, আব্বা তো বললো আমার সঙ্গে, আব্বার সঙ্গে আমি জান্নাতে যাব। বলে, আমিও তো যাব। হে ফাতেমা, তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। তাই কবি বলেন ওদের দুজনার মা বিটির মধ্যে ফাতেমার আপন মা কিন্তু আয়েশা নয়, তার সৎ মা, আপন মা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বললেন, মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দিয়ে বেশি? তাই দুজনাই মা বিটিতে বলছেন। ফাতেমা প্রথমে বলে, জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আয়েশার মর্যাদা লোকল বলা হয়ে গেল যে আমি যার স্ত্রী তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা রাসূল, এবং আমার আব্বা সর্বপ্রথম বেটা ছেলের মধ্যে তিনি ইমানদার। আমি যতটা হাদিস জানি ততটা অন্য কেউ জানে না। আমার বিশ্ব রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা তো জোহরা তিনি শুনলেন। শোনার পরে ফাতেমা আয়েশাকে বলে, মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। সব ভুল হয়েছে তা বলেনি, সবই ঠিক বলেছে, কিন্তু আসল কথা তুমি একটা ভুল বলেছো। মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপুল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, ওগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা সবাই রাত্রি অনেক হয়েছে, বাপজি আর একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব বাবজি, আজকের এই সভার যোগ্যতম নির্বাচিত বাবজি, অনেক জায়গায় শেষের বেলায় দেখতে পাই, শুধু এখানে বলে নয়, গতকাল আমাদের ডমকল এলাকায় বাগডাঙ্গাতে ছিলাম, আমিও ছিলাম, মুফতি নাজমুল হক সাহেব যে বক্তব্য দিলেন আপনাদের এখানে, উনিও ছিলেন ওখানেও বাবজি শেষের দিকে। তো যাই হোক, প্রায় জায়গাতে দেখি যারা বিজ্ঞাপিত সভাপতি হয়, হ্যান্ডবিলে যাদের নাম দেখতে পাওয়া যায়, তারা কিন্তু শেষ পর্যন্ত বাবজি থাকে না। তাদেরকে দেখা যায় ওই রাত্রি 8টা, খুব জোর বেশি বেশি হলে 9টা পর্যন্ত থেকে যে কোনো কায়দা করে বেরিয়ে পালিয়ে যায়। কিন্তু ওটা উচিত নয়। উচিত যে বাবজি যাকে সভাপতি করা হবে সে লাস্ট পর্যন্ত থাকবে, এবং দরকার হলে শেষ মোনাজাতও ওনার দ্বারা হয়তো করতে হতে পারে। তো যাই হোক, বর্তমান যিনি কে সভাপতি আমি হ্যান্ডবিল দেখিনি ভাই, কিন্তু বর্তমান যিনি এখন বসে আছে সভাপতি জায়গায়, তার পরপরই সম্মানিত ওলামে কেরাম, আমার সমবয়স্ক ভাইয়েরা, বাবজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই কিটকিটে বাবজি ঠান্ডা রাত্রিতে রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে গভীর রাত্রিবেলায় শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আলোচনা অনেক শুনলেন। আমি রাসূলুল্লাহর বাবজি ইন্তেকালের কিছু কথা সালাম দেওয়ার আগে বাবজি বলেছি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবজি এই উম্মতে মুহাম্মদীর জন্য এখনো বাবজি কাঁদছে। সে রওজাতুল মানুওয়ারায় নবীজি জিন্দা অবস্থাতেও কেঁদেছে। এই নবী আমাদের কলেমার দাওয়াত দেওয়া, খুব কষ্ট করে বাবজি কলেমা দাওয়াত নবী দিয়েছে, আর আমরা সেই কলেমার দাওয়াত বাবজি আমরা অমনি অমনি পেয়ে গিয়েছি। আমরা কোনো পরিশ্রম করি নাই বাবজি দিনকে আনার জন্য, সাহাবারা করেছিলেন। আপনারা যেমন বসে আছেন, সাহাবারা নবীর কাছে তারা নিজের জান মাল সব সঁপে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীর দরবারে গিয়ে আর বাড়ির দিকে চিন্তা করতেন না। ওরা ভাবতেন যে এখান থেকে যদি নবী বলে দেয় যে যুদ্ধের ময়দানে চলে যাও, তো সাহাবারা চলে যেতেন। মসজিদে সাহাবা, নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, গো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, আমার পরে আর ভালো। যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি, আপনারা ফ্রি খেয়ে নেন। আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা, আপনারা ফ্রি খাওয়া দাওয়া সেরে নেন। যাক ভাই, যদি কেউ বাকি থাকে লজ্জা করবেন না। হয়তো অনেকে ভাববেন যে টাকা দিলাম দিইনি, তখন যাইলে এখন ফ্রিতে গেলে হয়তো ভাববে যে দেখ ফ্রি পেয়েছে চলে এসেছে, এটা ভাববেন না ভাই। খাওয়া দাওয়া করে আসবেন, ক্ষুধা লাগলে অসুবিধা নেই, যেহেতু কমিটির তরফ থেকে বাবজি হুকুম দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো,
দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আর নবী আসবে, কিন্তু মহান রব্বুল আলামিনের রাসূল বলেছেন আমার পরে পৃথিবীতে 30টা কাযযাব মিথ্যাবাদী তারা নবুয়ত দাবি করবে, তারা সবাই জাহান্নামী, তারা বেঈমান। কিন্তু নবী আরো বলেন একটা নবী রাসূল একজন, তিনি আসবে কিয়ামতের আগে, তিনি নবী রাসূল হয়ে নন, তিনি আসবেন আমার উম্মত হয়ে। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীটার নাম বাপজি মনে আছে কারো? হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছিলেন। তো নবীজি বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার পরে আর নবী রাসূল আসবে না, আমার ঈসা ভাই আসবে আমার উম্মত হয়ে। তিনি 40 বছর বেঁচে থাকবেন, দিনের দাওয়াত দিবেন, একবারও তিনি বলবেন না যে আমি নবী এবং রাসূল। উনি নবী আগে ছিলেন, কিন্তু নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। বহু নবী দোয়া করেছিলেন, সবারই দোয়া কবুল হয়নি বাপ। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবা, আমি তোমাদের একজনাকে আমি দেখতে চাই আমার কলেমার দাওয়াত নিয়ে যাবা। সবাই না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনে নাও। মাহফিলের মাঝ থেকে বাপ যে একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবার নাম হাদিসে পাওয়া যায় হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। এই সাহাবা এত নবীজির বাপজি দামি সাহাবা ছিল। উনি মসজিদে নববীর মাঝ থেকে, সাহাবার মাঝ থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলা আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ও নবীজি, আমি আপনার সাহাবা, আপনি বলুন কোন দেশে যেতে হবে, কলমার দাওয়াত লইয়াও, কাউকে সাথে নেব না। নবী আপনি বলেছেন একজন সাহাবাকে যেতে হবে, কে যাবে তোমরা বললাও। আমি আপনার সাহাবা দাহিয়াতুল কলবি দাঁড়িয়ে গেছে, আপনি হুকুম দেন কোন দেশে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি এমন একটা দেশের নাম করব, ওই দেশের বাদশাহ সে আল্লাহ রাসূলকে চিনে নাও। ওই দেশের প্রতিটা নাগরিক প্রজা তারা আল্লাহর নবীকেও চিনে না, আল্লাহকে চিনে নাও। সবাই তারা আগুন পূজা করে, বলে ওই দেশে যাবা। সাহাবা দাহিয়াতুল কলবি তিনি মনে মনে ভাবলেন, নবী এমন একটা দেশে যেতে বলেছে, ওই দেশের বাবা, ওই দেশে বেঁচে থাকতেও পারে আর নাও থাকতে পারে। আল্লাহর নবীজির সাহাবা বলেন, নবী চিন্তা করবেন না, আপনি পাঠিয়ে দাও। দেশটার নাম বলুন। আল্লাহর নবীজি দেশটার নাম বলেন রম দেশ, রম দেশ, এবং ওই দেশের বাদশার নাম বলেন হিরাক্লিয়াস। আল্লাহর নবীর সাহাবা বাপজি দাঁড়িয়ে গেলেন। নবীজির সাহাবা বলে, নবী একটা চিঠি লিখে দেন। নবীজি লেখাপড়া জানতেন না। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠিখানা বাপজি লিখে নিলেন। লিখে নেওয়ার পর নবীজির হাতে বাপজি একটা 4 আনার আংটি থাকতো চাঁদের। ওই চাঁদের আংটিতে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন, কলমা লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আংটির উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে কলমা লিখেছিল। আল্লাহ রাসূল বাপজি ওই আংটি খানা দিয়ে রে বাবা কালিতে ডুবে দিয়ে বাপজি মোহর হিসাবে বাপজি স্টাম্প মেরে দিতেন। আল্লাহর নবী যে চিঠিখানা সাহাবার মারফতে বাপজি লিখে নেওয়ার পর বলেন, সাহাবা যা তুমি রোম দেশের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠিখানা নিয়ে যাও। ওরে সাহাবা শুনে নাও,
আমি হেরাক্লিয়াসের প্রশংসা আমি অনেক মানুষের মুখে শুনেছি, সে আমাকে দেখে নাই, আমিও তাকে দেখে নাই। ওরে সাহাবা, ওই হেরাক্লিয়াসের কাছে গিয়ে তুমি হিকমতের সহিত কথা বলবা। ওই বাদশাহ বেঈমান হলো, বাদশাহ অত্যন্ত বুদ্ধিজীবী। ওই বাদশাহ শুনে না, ওর দরবারে কেউ যদি মিথ্যা কথা বলে, বাদশাহ মিথ্যা কথা যদি ধরতে পারে, প্রমাণ পেয়ে যায় যে মিথ্যা কথা বলবে, বাদশাহ ধরতে পারলে তাকে মৃত্যু দণ্ড দিয়ে দেবে, তাকে জবাই করে দেবে। এই দাহিয়াতুল কলবি, তুমি সাবধানে দ্বীনের দাওয়াত দিবা। বলে চিন্তা করবেন না, আমি চলে যাব। আল্লাহ রসুলের বাপ যে সাহাবার হাত থেকে নিয়ে নয়, নবীর হাত থেকে সাহাবা চিঠিখানা নেওয়ার পর ঘোড়ায় চেপে বাপজি রোম দেশের সম্রাট বাপজি হেরাক্লিয়াসের কাছে চলে গেলেন। 5000 বাপজি প্রজারা সারাদিন হেরাক্লিয়াসকে নিয়ে বাপজি বসে থাকতো, পরামর্শ নিত হেরাক্লিয়াস বাপজি মানুষদের সঙ্গে। এই জন্য বাপজি হেরাক্লিয়াস কোনো মতে বাপজি ঠকতো না, কোনো বিপদে বাপজি পড়তো না। হেরাক্লিয়াসের কাছে গিয়ে বলে, বাদশাহ আমি মদিনা থেকে এসেছি। বলে কে তুমি? বলো। বলে আমি নবীর সাহাবা হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো বাদশাহ, আপনি নাকি আগুন পূজা করে? বলে হ্যাঁ। বলে আপনার পূজারা আগুন পূজা করে? বলে হ্যাঁ। বলে আপনি আল্লাহকে চিনেন না? বলে নাও। বলে নবীকে চিনেন না? বলে নাও। বলে চিঠিখানা আখিরি জামানের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই চিঠিখানা আপনি নিয়ে নেন, আপনি পড়ান। হেরাক্লিয়াস বাপজি চিঠিখানা নেওয়ার পর রে বাবা, তার চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল। তার 5000 প্রজারা বলল, বাদশাহ চিঠিতে এমন কি লেখা আছে বলল। ডাকে দিয়ে বলল, প্রজারাও এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আখিরি জামানার পয়গম্বর এই চিঠিতে লিখেছে, শুনে নাও। সে এক আল্লাহকে মানতে বলেছে, তাকে নবী বলে মানতে বলেছে, কিন্তু আমরা এক আল্লাহকে মানি না, মুহাম্মদকে নবী বলে মানি না। আমরা আগুন পূজা করি, আমরা অনেকগুলোকে আমরা দেবতা বলে মানি, আমরা ভগবান বলে মানি। এই লোকটার কথা শোনা যাবে না। 5000 লোকেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর এখনো জিন্দা রাখবেন না, আপনি একে জবাই করে দেন, হত্যা করে দেন। হেরাক্লিয়াস বলেছিল, বন্ধুরা এই আমার প্রজারা, তোমরা চুপচাপ বসে যাও, একে কে করতে হবে না করতে হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দাহিয়াতুল কলবির কে বাবা সামনে দাঁড় করে রেখেছে। দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলেছিল, ওই রোম দেশের বাদশা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম দাহিয়াতুল কলবি? বলে হ্যাঁ। বলে তুমি নবীর সাহাবা? বলে হ্যাঁ। বলে বাড়ি তোমার কোথায়? বলে মদিনায়। তোমার নবী কোথায় আছে? বলে মদিনায়। বলে দাহিয়াতুল কলবি ভাই, বলো তোমার নবীর চরিত্র ব্যাপারে একটু খুলে বলো, কেমন লোকটা, ভালো ছিল না খারাপ ছিল বলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার নবীজি কেমন ভালো মানুষ আপনি শোনেন নাই? বলে নাও। বলে নবী এত ভালো, নবীজের মসজিদে নববীর ভিতরে এক ইহুদির সন্তান যুবক ইচ্ছাকৃত সাহাবাদের সামনে নবীজি সেখানে জিন্দা ছিলেন, নবীকে সামনে রেখে দিয়া নবীর সাহাবাদেরকে সামনে রেখে মসজিদে নববীর ভিতরে যে জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে ওটাকে বাপজি মেহরাব বলা হয়। আর যে জায়গায় জুম্মার দিনে বাপজি 3টা ধাপি করা থাকে, ওখানে দাঁড়ায় ইমাম খুতবা পড়তে পড়ে না, ওটাকে মিম্বার বলা হয়। মিম্বার আর মেহরাব 2 রকম বলা হয়েছে। ওই মিম্বারের বাপজি দাঁড়িয়ে আল্লাহ রাসূল বাপজি আপনার ওখানে বসেছিলেন না, নবী আমার মেহরাবে বাপজি বসেছিলেন। আর ইহুদি বেঈমান সোজা মসজিদে প্রবেশ করার পর আল্লাহ রাসূলের বাপজি মিম্বারে দাঁড়িয়ে ছচ্ছার করে পেশাব করতে লাগলো। 5000 লোকেরা তারা অবাক নয়নে বাপজি চেয়ে থাকলো। হেরাক্লিয়াস বলল, তারপর কি হলো বলো। বলে বাদশাহ
আমাদের একজন সাথী ভাই উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। এই সময় পেছাব করেছে, এর পেছাবের গতিটা বাধা পড়ে যাবে, পেছাবে তার অসুখ জ্বলবে যাবে পেছাবের দ্বারে। এই উমর ওকে পেছাব ক্লিয়ার করে করতে দাও। রমদেশের সম্রাট বাপজি অবাক হয়ে নেচে আছে, বলে এত বড় অন্যায় কাজ করলো, তোমার নবী কিছু বললো না? বলে নাও। ও বাপজি ভাইরাও, আপনারা হয়তো অনেকেই বাপজি মিডিয়াতে দেখেছেন, উত্তরপ্রদেশের বাবা প্রায় দু মাস বাপজি পার হয়ে গেল। অনেক কয়েকজন বাপজি উমরাতে গিয়েছিল হজ করতে মক্কা নগরে। অনেক বয়স্ক লোক ছিল বাপজি ওই গাড়িতে আস্তে আস্তে যে কোনো একটা জায়গায় জঙ্গলের ধারে, রাস্তার ধারে নতুন উমরা থেকে হজ করে বাপজি বাড়ি ফিরেছিল। ওই উমরা যাত্রীরা তারা ডাক দিয়ে বলেছিল, ও ড্রাইভার সাহেব, আমরা একটু পেছাব করব। জঙ্গলে বাপজি দাঁড় করে দিয়ে রাস্তায় 5 জনা বাপজি আপনার হাজী সাহেব, তারা ওই উমরা করে আসছিল। গাড়ি থেকে নেমে বাপজি একটু আড়ালে গিয়ে পেছাব করেছে, কিন্তু যেখানে পেছাব করেছে ওখান থেকে প্রায় 500 হাত দূরে বাপজি একটা মন্দির ছিল। এক শ্রেণী উগ্রবাদী শয়তানেরা ওই হাজী সাহেবদেরকে বাপজি বয়স্ক লোকেদেরকে ধরে নিয়ে এসে এমনকি মন্দিরের সামনে বাপজি তাদেরকে মাথা নত করে নিয়ে চলো। অপরাধ, কেন মন্দিরের সামনে পেশাব করবে অথচ অনেকটা দূরে ছিল? ও বাপজি ভাইরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুলের বাপজি এত চরিত্র মহান, সেই নবী ওমরকে বলেন, ওমর তুমি উত্তেজিত হয়ে না, বসে যাও। ওমর বসে বলল, ইহুদির সন্তান ভালো করে পেছাব করে বাপজি বেরিয়ে সোজা চলে যাচ্ছে। আল্লাহর দরদি নবীজির সাহাবারা কেউ বাপজি কথা বলে না, শুধু নবীর দিকে চেয়ে আছে, নবী কেন কিছু বললো না, এত বড় অন্যায় করলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ইহুদি বাবা, ইহুদির সন্তান দাঁড়িয়ে বললেন, আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী যে কাছে ইশারা করে ডেকে বললেন, বাবা তুমি কি জানতাক না এটা পবিত্র মসজিদ ঘর? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ভালো করে জানি এটা মসজিদ ঘর। বলে, বাবা তুমি কি জানো না এই পবিত্র ঘরে পেছাব করতে নাই? ইহুদির সন্তান বলে, এটা আমার মনের বড় তামান্না ছিল, মনের বাসনা ছিল, তা আমি আজ পুরা করে নিলাম। আল্লাহর নবী হাতখানা ইহুদির ধরে বলেছিল, বাবা তোমাদের গির্জায় কোন ধর্মস্থান জায়গায়, মন্দিরে কিংবা গির্জা কোন মসজিদ, এই বাবা পেছাব পায়খানা করতে নাই। যে কোনো জাতির মানুষ যেটাকে পবিত্র স্থান বলে মানবে। ও বাবা শুনে নাও, তোমার গির্জায় যদি কোনো মানুষ পেছাব করে দেয় তুমি কি রাগ করবা নাও? বলে, অবশ্যই রাগ করবো, তাকে ধরে হত্যা করে দেব। নবী বললেন, বাবা যেমন তোমার ধর্মের গির্জায় যদি কেউ পেছাব করে তোমার গায়ে জ্বালা লাগবে, রাগ হবে, এরকম তো সাহাবার আমার বন্ধুদেরও রাগ হতে পারে। বাবার কোন ধর্ম স্থানে যেন পেছাব পায়খানা করবা না, এটা করতে হয় না। তুমি আমার ধর্মকে তুমি না মানতে পারো, কিন্তু তাই বলে তুমি আমার ধর্মকে তুমি অপমান করতে পারবা না। কেউ যদি বাপজি মন্দিরকে যদি না মানে, মন্দিরের বিরুদ্ধে বাপজি কথা বলতে পাবেন না। হযরত বাপজি নবীজি যখন এই কথা বললেন, ইহুদের সোজা বাপজি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার ভান করে আল্লাহর নবীজির মসজিদ নববীর একটা পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে গেল। তখনকার পাঁচিল ছিল খাজুর গাছের পাতার ডাল দিয়ে ঘেরাও। দেখে নবী আমার আড়ালে এমন কি কথা বলে সাহাবাদেরকে নিয়ে। আল্লাহর নবী বলেন, উমর তাড়াতাড়ি 1 বালতি পানি নিয়ে এসো। সাহাবার মারফতে পানি নিয়ে আসলেন নবীজি সাহাবাদেরকে নিয়ে।
ওই মসজিদ খানা ধৌত করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা বলো বলো সাহাবা, এই মসজিদটা পাক না নাপাক? বলে নাপাক থেকে পাক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবা শুনে নাও, তোমরা এমন অন্যায় করেছিলে, যদি ইহুদিকে যদি তলোয়ার মেরে দিতাম, ও ক্ষত বিক্ষত হয়ে সে বাড়িতে দৌড়ে চলে যেত, তার গ্রামের মানুষরাও তার বংশের লোকেরা ছুটে আসতো। ওরে সাহাবা, তোমাদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যেত, এতে অনেক খুনাখুনি হতো রে সাহাবা। যে ঝামেলাটা মাত্র এক বালতি পানিতে মিটে যায়, কেন তোমরা তলোয়ার নিয়ে মারতে যাচ্ছিলে রে সাহাবা? এরকম ভুল যেন আর আগামীতে কখনো যেন তোমাদের দ্বারা না হয়। ইহুদির সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি নবীর কথাগুলো শুনছিল। ইহুদির সন্তান বাপজি আর ঘরে বাড়ি গেল না, সোজা মসজিদে নববীর ভিতরে ঢোকার পর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াসকে বলছে, বাদশাহ এ হচ্ছে আমাদের রাসূল, নবীর চরিত্রের রকম। তাফসীরে লিখেছে তিনটে ঘটনা শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা দাহিয়াতুল কালবিকে বলল, বলে তোমাদের বাদশাহ, তোমাদের যে নবী, সে জন্ম নিয়েছে কোন জায়গায়, মদিনার কোন গ্রামে? দাহিয়াতুল কালবি বললেন, ভাই বাদশাহ নামদার, আমাদের নবী মদিনাতে জন্ম নেয়নি। কোথায়? বলে আমাদের নবীর জন্ম হচ্ছে মক্কা নগরে। বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বলল, মক্কাতে জন্ম আর মদিনাতে থাকে এখন? বলে হ্যাঁ, গ্রামের লোকেরা তাকে থাকতে দেয়নি, চিনতে পারেনি, ওকে অত্যাচার করেছিল, আল্লাহর হুকুমে চলে গিয়েছেন উনি মদিনায়। রমদেশের সম্রাট দেখলো এবার খেলা জমবে, বলে আমার প্রজারা, এই দড়ি দিয়ে বাঁধ ওকে। দাহিয়াতুল কালবির হাত পা দড়িখানা দিয়ে বাপজি বেঁধে দিল। হাজার হাজার বাপজি তার প্রজার সামনে। রমদেশের সম্রাট বলল, যাও, রমদেশের বাজারে মক্কার কোন মানুষ ব্যবসা করতে এসেছে কিনা। কত বড় চালাক বাদশা দেখুন, ও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দাহিয়াতুল কালবি ভালো বলেছে। এটা জানার লেগে মক্কার কোন লোক আসলে তাকে আর জিজ্ঞাসা করা হবে। আমি মাওলানা ইউসুফ গোল একটা জামা গায়ে দিয়ে বাপজি মাথায় একটা রুমালের পাগড়ি বেঁধে আপনাদের এখানে আসি, এখন এসে কথা বলছি। আপনারা হয়তো অনেকে ভাববেন যে ইউসুফ সাহেব মনে হয় সত্যি পরেজগার লোক, আল্লাহ আল্লাহ ভালো, ওর বাপ মাকে মনে হয় খুব ভালোবাসে, প্রতিবেশীর সঙ্গে মনে হয় ভালোই ব্যবহার দেখায়। এটা বাপজি এই 2 ঘন্টা বক্তব্য শুনে এটা পুরাপুরি বাপজি আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আমার বাপ মা যদি বেঁচে আছে, তো অবশ্যই বেঁচে আছে আমার বাপ মা, আমি আমার বাপ মাকে ভালোবাসি কি বাসি না, পাড়ার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার দেখায়, এটা জানতে হলে বাপজি আমার গ্রামে গিয়ে কিংবা আমার বাড়ির পাশকার লোকের সাথে বাপজি আপনাদেরকে কথা বলা লাগবে। আপনি 8-10টা লোককে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন যে আমি ভালো না খারাপ। রমদেশের সম্রাট বলে, যা দেখ রমদেশে মক্কার কোন লোক ব্যবসা করতে এসেছে কিনা। 10টা নওজোয়ান তার বাপজি সৈন্য ছুটে চলে গেল। যেমন আপনাদের ভগবান বলে একটা বড় বাজার, ডাক দিয়ে এরকম রমদেশের বাজারে গিয়ে বলল, কেউ আছো মক্কা নগরের মানুষ? কিন্তু কেতাবে লিখেছে মক্কা নগর থেকে আবু সুফিয়ান পরবর্তীকালে তিনি ঈমান এনেছিল, কিন্তু ওই সময় ঈমান আনেনি, সে তখন বেঈমান ছিল। যেমন আবু জেহেল একটা বড় কাফেরের নেতা, উতবা সাইবারা যেমন কাফেরের নেতা, অনুরূপ ভাবে আবু সুফিয়ানও বাপজি বড় একটা কাফেরের নেতা, সেও এক বংশে। আবু সুফিয়ান বলল, ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। সৈন্যরা বলল, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আবু সুফিয়ান। কজনা এসেছে? বলে আমরা এসেছি মাত্র 10 জনা।
বলে তাই? বলে হ্যাঁ। বলে এক্ষুনি চলো। রমদেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে বাপজি নিয়ে গেল। আবু সুফিয়ান বাদী বাপজি দেখতে পেয়েছে, এই তো বেটা। কাকে কথা বলে? ওই দাহিয়াতুল কালবি। ওকে দেখে ভাবছে যে বেটা এত দূরে এসেছে। রমদেশের সম্রাট বলল, তোমার নাম কি ভাই? আবু সুফিয়ান বলল, আমার নাম আবু সুফিয়ান। এরা আমার ভক্ত, এরা আমার ব্যবসা করতে এসেছে, আমি ব্যবসা করতে এসেছি। এরা সবাই আমাকে মুরল বলে মানে। বাদশাহ, আমি মক্কা নগরে একটা গোত্রের বড় নেতা। বলল, তুমি এই দাহিয়াতুল কালবিকে চিনো? হাসছে আর বলছে, আমি ওকে চিনি। ওর যে নবী পাগলা, সে পাগলা নবীকেও চিনি। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো নবীকে ভালো বলে মানে না। যার সাথে যার দেখবেন বাপজি মহব্বত নাই। আপনাদের এই আলাইহিম বলেন তো নাকি? আমার এই বন্ধুকে আলাইকুম বলেন। এই নামটা আপনাদের এই গ্রামে এসে জানতে পেরেছি ভাই। তাছাড়া একই সঙ্গে বাপজি মাদ্রাসায় থেকেছি, তখন রহমাতুল্লাহ বলি চিনি। আর হয়তো সামনে বসে রেখে বাপজি তার প্রশংসা করা হয়তো ঠিক নয়। সে সময় বাপজি শুরুলিয়া মাদ্রাসা, উনিও নাম করা ছাত্র ছিলেন ব্রেনিয়ানের দিক দিয়ে। ছেলে মানুষের যোগ্যতাপূর্ণ ভালো আলেম। তো যাই হোক, ওনারও তো বাপজি আপনাদের গ্রামে দুশ্মন আছে নাই? সবারই থাকবে। অর্জেরা দুশ্মন তারা দেখবেন ওকে সবসময় মানুষের চোখে খারাপ করারই কথা বলবে। এই আবু সুফিয়ান বলল, ও পাগলা, ইও পাগলা, ওর যে নেতা যার কথা নিয়ে এসেছে সেও পাগলা। বলে তাই? বলে হ্যাঁ। বলে যে পাগলা বলছো তুমি, আর ওর নবীর ভালো প্রশংসা করেছে, আর নবী নাকি খুব ভালো ছিল। আবু সুফিয়ানকে বলছে, তোমার বাড়ি মক্কা নগরে? বলে হ্যাঁ। বলে ওর নবীর চরিত্র ব্যাপার তোমার কিছু জানা আছে? বলে খুবই ভালো জানা আছে। বলে একটু শোনাও দিবি। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেছে কথা বলি। ও জানে যে রমদেশের সম্রাট অত্যন্ত বুদ্ধিজীবী, চালাক, বেঈমান বাদশাহ। কিন্তু এর দরবারে কেউ মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর যেই মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়লে তার মৃত্যু অনিবার্য, তাকে জবাই করে দেয়। আবু সুফিয়ান দেখছে যদি আমি কথা বলতে গিয়ে যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে তো আমার মক্কা যাওয়া এ পর্যন্তই হইল, আমাকে শেষ করে দেবে। 5000 লোক বাপজি সবাই থো মেরে বসে আছে, দেখি কি বলের ব্যাপার। দাহিয়াতুল কালবি চুপচাপ দাঁড়িয়ে। আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল, আমি এমন একটা কথা শোনাবো যে কথাটা সত্য বলবো, কিন্তু শুনলে মনে হবে মিথ্যা কথা। অনেক সময় দেখেন বাপজি মিটিং হয়, যে আসামি যার বিরুদ্ধে বিচার বসে সে বলে যে ভাই আমি কাজ করিনি, এ কাজ করিনি। আর যে মিথ্যাবাদী সে এমন করে বাপজি তাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা কৌশল করে বলে। সেই সময় লোকেরা ভাবে যে এর কথাটা সত্য, আর যে সত্যবাদী তার কথাটাকে মানুষ মিথ্যা মনে করে। 6 মাস 7 মাস পর বলে না রে, এই বিচারটা করা আমাদের ভুলই হয়েছিল। এরকম অনেক সময় ঘটে। আবু সুফিয়ান চিন্তা করলে এমন কথা একটা বলবো, মিথ্যা বলবো না, সত্য বলবো ওই নবীর ব্যাপারে। কিন্তু শুনে যেন বাদশাহ মনে করে এটা মিথ্যা কথা। প্রমাণ করতে পারলি, বাদশাকে মিথ্যা একটু বুঝাতে পারলি, ওই বেটাকে জবাই করে দিবি। ওই দাহিয়াতুল কালবি নবীর সাহাবা। বলে আবু সুফিয়ান বলল, বলে বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী ছিল শুনুন। আমি আবু সুফিয়ান, আমি মক্কা নগরে একজন নামি দামি মানুষ, আমাকে ছাড়া মিটিং হয় না। ওর ব্যক্তিগত প্রশংসা করছে। ওরে বাদশাহ, ওর নবী মক্কা নগরে ছিল, তখন মদিনাতে যাই নাই। শুনেন বাদশাহ, ওর নবীর তখন বয়স মাত্র বাপজি আপনার প্রায় 49 বছর, কেউ বলেছেন 53 বছর।
ওই সময় আল্লাহর হুকুমে জিবরিলের মারফতে ওই ওদের লোভে পাগলাও উম্মে হানি বলে একজন বাড়িতে ছিল, তার বাড়িতে আরাম করেছিল। আল্লাহর তরফ থেকে নাকি বুরাক নিয়ে এসে জিবরিলের মারফতে বুরাকে দেবে ওই নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও তো দুরূদ পড়ছে না। বলে বাদশাহ ওযু করে বুরাকে চেপে চলে গেল মসজিদে হারামে। ওখান থেকে মসজিদে হারাম থেকে আবার বায়তুল মুকাদ্দাসে চলে গেল। ওগো বাদশাহ নামদার, মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস যেতে এক রাতে সম্ভব নয়। ঘোড়ায় চেপে গেলে 7 রাত 7 দিন সময় লাগবে, বলুন সুবহানাল্লাহ। অতটা দূরত্ব রাস্তা মাত্র। বুরাকে চেপে রাত্রিবেলা নাকি বায়তুল মুকাদ্দাসে চলে গেল। গ্রামের লোকেরা কেউ জানতে পারলো না। ওই বায়তুল মুকাদ্দাসে নাকি বুরাকটা দরজার গুড়িতে বেঁধে রেখে আল্লাহর সিঁড়িতে বাপজি সিঁড়িতে আপনার চেপে রফরাফ নামক সিঁড়িতে চেপে চলে গেল। সপ্তম আকাশমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা চলে যাওয়ার পর সেখানে বাপজি একটা যানবাহন আসলো, তার নাম হচ্ছে রফরাফ। মসজিদে বায়তুল মুকাদ্দাসের সিঁড়ি জাতীয় জিনিস বাপজি চেপেছিলেন। ওখান থেকে আল্লাহর আরশে আজিমে চলে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পর 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরেছিল। মুসা নবী আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা নবী নাকি তাকে ঘুরে দিয়েছিল, যাও এতগুলো নামাজ পড়তে পারবে না, তোমার উম্মতেরাও। এইভাবে আবার আল্লাহর কাছে বলে 5 ওয়াক্ত নামাজ কমাই। এইভাবে আবার মুসা নবীর কাছে আসে, আবার ঘুরিয়ে দেয়। এভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে মক্কাতে এসেছে। ওগো হেরাক্লিয়াস, গোটা রাত্রিতে ও বায়তুল মুকাদ্দাস থেকে আবার মসজিদে হারাম থেকে যে বাড়িতে শুয়েছিল সেই বাড়িতে চলে গেল। মক্কার কোন মানুষ কেউ জানতে পারলো না। ওগো বাদশাহ, ওই দাহিয়াতুল কালবির মতো যারা পাগলা তারা সবাই তাদের নবী পাগলাকে মানে, কিন্তু আমরা বুদ্ধিজীবী, আমরা তার কথাকে মানি না। বাদশাহ, এটা কি সম্ভব এক রাত্রিতে পৌঁছানো? বলে হতেই পারে না। অথচ আল্লাহ বলছেন আমি বুরাকের এত গতি দিয়েছিলাম, নবীর বুরাকটায় নবী যে বুরাকে চেপেছিলেন, বুরাকের সামনেকার পা এইভাবে তুলে পা যেখানে ফেলবে, বিশ্ব নবী বলেন মানুষের চোখের নজর যত দূর যাবে তত দূরে বাপজি ওই বুরাকের পায়ের ধাপ গিয়ে পড়বে, বলুন সুবহানাল্লাহ। এত গতি, বলে এত মিথ্যা। আবু সুফিয়ান বলল আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলি। আমরা মানিনি, ওদের নবী বাণী বলে কথা বলেছে। আপনি জিজ্ঞাসা করুন, আমি যে কথাটা শোনালাম মেরাজের ঘটনা, চুল পরিমাণ কোন মিথ্যা কথা বলেছে কি? হেরাক্লিয়াস বলে দাহিয়াতুল কালবি, আবু সুফিয়ান যে ঘটনা শোনাল সব সত্য? তোমার নবী এটা বলেছিল? বলে হ্যাঁ। বাদশাহ নামদার আবু সুফিয়ান যে ঘটনা শোনালো সব ঘটনাটা আমার নবীজি হোবাও বলেছিল, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই। রমদেশের সম্রাট হিরাক্লিয়াস বলে তাহলে তোমরা মিথ্যাবাদী, এত বড় মিথ্যাবাদী নবীর কথা নিয়ে আমাদের উপর এসেছো। ও জল্লাদের রাব, তাড়াতাড়ি দোজলা এসে দাহিয়াতুল কালবিকে হত্যা করে দাও, জবাই করে দাও। জাহাত বাপজি মারতে যাবে, আবু সুফিয়ান হাত তালি মেরে মেরে বাপজি আনন্দ করতে লাগলো। আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেল। নবীজির কলমা দাহিয়াতুল কালবির মারফতে পাঠিয়েছিল, কিন্তু ও জিন্দা যেতে পারলো না। হেরাক্লিয়াস তার কথাকে মানলো না। ভালো হয়েছে,
বলে আবু সুফিয়ান বাপ যে তার দলবল নিয়ে বাপ যে আপনার হাত তালি মারছিল। জাহাতি জল্লাদের বাপজি তাহিয়াতুল কালবিকে মারতে যাবে, আর পেছন দিকে বাপজি একটা বয়স্ক লোক, তার প্রায় বয়স হয়ে গিয়েছিল বাপজি 80+, কেউ বলেছিল 75। বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে বলেছিল, বাদশাহ, ওই আবু সুফিয়ান যে কথাটা বললো, এই কথাটা মেরাজের ঘটনা বারাহাক সত্য, বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ, আপনি ওকে মারবেন না। রমদেশের সম্রাট বাবজি এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবজি ঘুরে পড়লাম। ঘুরে পড়া পার বৃদ্ধ লোকটার কাছে ডাক দিয়ে বলে, বাবা তুমি কাছে এসো। বলো, বাবা তুমি কে নবীজিকে দেখেছো? বলে, দেখে নাই। বলে, তুমি নবীজির ব্যাপারে কিছু জানো? বলে, কিছুই জানতাম না। বলে, তুমি কি দাহিয়াতুল কালবি কে চিনো? বলে, না। বলে, তাহলে আবু সুফিয়ান যে ঘটনা শোনালো, মেরাজের ঘটনা, নবীর এটা সত্যতা তুমি কেমন করে প্রমাণ দিলে বলো? তুমি প্রমাণ দাও, কেমন করে তুমি বিশ্বাস করে নিয়েছো? হাজার হাজার বাপজি তার প্রজারা সবাই তারা ছো মেরে তাকিয়েছিল। সবাই মিলে বাবা কথাগুলো শুনতে শুরু করে দিল। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাদশাহ, আপনার দরবারে আপনি আমাকে 15 বছর আগে নিয়ে এসেছেন, টাকা দিয়ে কিনে। বলে, হ্যাঁ। বলে, এই বাদশাহ, আমার বাড়ি কিন্তু আপনার হিরাক্লিয়াস বাদশাহ, আপনার রমদেশ আমার বাড়ি নাই। বলে, কোথায় বাড়ি আছে? বলে, আপনি ভালো করে জানেন আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। ভাই চলে যাব না ভাই, এ দেখেন পুনে 1টা বেজে গেল, 1টাতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমরা যদি এদিকে ঘোরাঘুরি করি তাহলে এসে বসে যায় ইনশাআল্লাহ। দোয়া মূল্যবান জিনিস। বলে, বাদশাহ, আমি আপনার দেশে 15 বছর আসার আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে, ওই ফিলিস্তিনের মাটিতে। ওগো বাদশাহ নামদার, আমি আপনার দরবারে আসার আগে বাইতুল মুকাদ্দাসের মসজিদের দেখাশোনার দায়িত্ব আমার ছিল। সবাই ইবাদত করে রাত্রিবেলা এশার নামাজ পড়ে বাড়ি চলে যেত। ওরে বাদশাহ, সবারই শেষে আমি দরজাগুলো বন্ধ করে দিয়ে বাড়ি চলে যেতাম। আবার সবাই মসজিদে আসার আগে দরজাগুলো আমি খুলে দিতাম ওই বাইতুল মুকাদ্দাসের। ওগো বাদশাহ নামদার, আবু সুফিয়ান বলেছে মেরাজের ঘটনাও। আরবিতে মাস ছিল রজব মাস, তারিখ ছিল 27 রজনী, সব মিলে যাচ্ছে। বলে, এই বাদশাহ নামদার, ওই 27 রজনী রজব মাসে শুনে নেন, সব দরজাগুলো মারতে 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 মাঝখার দরজার লাগাতে পারলাম না। শত চেষ্টা করে দরজা লাগাতে না পেরে মসজিদের আশপাশের 10-12টা যুবককে ডেকে নিয়ে আসলাম। যুবকেরা সবাই মিলে দরজাটা ধাক্কা দিল। ওরে বাদশাহ, আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে দরজাটা চুল পরিমাণ হিলাতে পারলাম না। ও বাদশাহ নামদার, ওই দরজা না হয়ে যদি দুনিয়ার কোন যদি ছোট পাথর হতো, পাহাড় হতো, বাদশাহ, আমার মনে হয় পাহাড়টা ধাক্কাতেও নড়ে যেত, হিলে যেত। কিন্তু দরজাটা চুল পরিমাণে হিলাতে পারলাম না। 10-12টা যুবকেরা বলেছিল, ও মসজিদের মুতাল্লি সাহেব, ও মসজিদের বৃদ্ধ চাচা, এই দরজার লাগানো যাবে না। বলে, কেন রে বাবা? বলে, আমাদের মনে হয় ছাদ মসজিদের দরজায় চাপা লেগে গিয়েছে, নিচে নেমে গিয়েছে। ওগো চাচা, চলো রাত্রিবেলা আর পারা যাবে না, সবাই মিলে বাড়ি চলে যায়। সকালবেলায় পাহাড় কাটা পাথর কাটা যন্ত্র নিয়ে এসে ছাদটাতে দরজায় চেপে গিয়েছে, দরজার ওপরে ছাদটা কেটে দিয়ে দরজাটা সেটিং করে দিয়ে আমরা চলে যাব সকালবেলা, চিন্তা করবেন না। ও বাদশাহ নামদার, সব যুবকরা চলে গেল, আমিও চলে গেলাম।
কিন্তু ওই মাঝখানে দরজাটা আমরা লাগাতে পারলাম না, দরজা খানা খোলাই থেকে গেল। রাত্রিবেলায় দরজার গুড়িতে কোনো পাথর দেখতে পেয়েছিলাম না, পরিষ্কার জায়গা ছিল। ওগো বাদশাহ, আবু সুফিয়ান বলেছে বোরাকে চেপে এসে নাকি বায়তুল মুকাদ্দাসে দরজার গুড়িতে বোরাকটা বেঁধে রেখেছিল। কথা সত্য? এই বাদশাহ নামদার, সবারই আগে আমি সকালবেলা গিয়ে দেখলাম যেই দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম সেগুলো খুললাম। রাত্রিবেলা যে দরজা বন্ধ করতে পেরেছিলাম না, ওই দরজার কাছে গিয়ে দেখে দরজাটা খোলা আছে। কিন্তু বাদশাহ, ওই দরজার গুড়িতে একটা পাথর পড়ে দেখলাম, ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর। ওগো বাদশাহ, ওই দরজার গুড়িতে পাথরের দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলাম, মনে হলো রাত্রিবেলা দরজার গুড়িতে কোন এক জানোয়ারও বাঁধা ছিল। বলুন সুবহানাল্লাহ। বলে বাবা তুমি জানলে কেমন করে জানোয়ার বাঁধা ছিল? বলে বাদশাহ, তখন বাইতুল মুকাদ্দাস পাকা ছিল না, মাটির ছিল, নিচটা মাটি ছিল, দরজার গুড়িটা ওই পাথরের কাছে তাকে দেখলাম মাটিতে একটা জানোয়ারের ছাপ লেগে আছে পায়ের। তাই আবু সুফিয়ান বলল বোরাক বাঁধা ছিল, আমার মনে হয় ওই জানোয়ারটা বোরাকটাই হবে। ও বাদশাহ নামদার, এই জন্য আমার অগাধ বিশ্বাস হয়ে গিয়েছে আল্লাহ রসুলের কথাটা সত্য। ও বাদশাহ, আপনি কলমা পড়েন আর না পড়েন, আমি আপনার দরবারে আমি সাক্ষ্য দিয়ে দিলাম। আমি দাহিয়াতুল কলবির হাতে হাত দিয়ে পড়তে লাগলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সবাই পড়ি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরে বাপজি তিনি মুসলমান হয়ে গেলেন। আবু সুফিয়ান দেখলো পুরো গাড়িটা উল্টে গেল। আমি যেভাবে বললাম বাদশাহ মিথ্যা ভেবে নিয়েছিল, কিন্তু এই বৃদ্ধ লোকটা এটা সত্য প্রমাণ করে দিল। আবু সুফিয়ানকে বলল ভাই এটা মিথ্যা নয়, এই ঘটনা সত্য। বাদশাহ রোম দেশের হিরাক্লিয়াস তার ৫,০০০ দলবল নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাপজি অনেক সাহাবারা বাপজি তিনি দাওয়াত থেকে জিন্দা ফিরে আসেন, মারা গিয়েছে। নিজের কলিজার টুকরা মা সন্তানকে খুঁজতে গিয়েছে। নবী বললেন ওগো মা, আপনি ময়দানে কি খুঁজছেন? বলে আমার সন্তান যুদ্ধের ময়দানে এসেছে। বছর কত? বলে খুব বেশি নয়, মাত্র 18 বছরের যুবক। হে রাসূল, আপনার দিনকে বাঁচানোর জন্য চলে এসেছে, তাই আমি খুঁজতে এসেছি। আমার ছেলেটাকে পেলে আমি ধরে নিয়ে গিয়ে আমি আমার এলাকায় আমি তার দাফন করব। আমার বিশ্ব নবী বললেন তোমার সন্তান বেঁচে নাই। বলে মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আপনার কথা অনুযায়ী জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা এইভাবে বাপজি দেখতে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর অর্ধাঙ্গিনী বিবি, সে বাপজি লাশ খুঁজতে গিয়েছিল তার স্বামী নাপাক বলে। তার স্বামী যে মারা গিয়েছে সে দুঃখে যায়নি। তারা জানতে যে ইন্তেকাল করলে সশরীরে বাপজি তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। শহীদের এত মর্যাদা, তাই বাপজি রাত্রির প্রায় 1টা বাজতে চললো। আমি আপনাদের সকলকে বলবো বাপজি রাত একটা বড় আল্লাহর নিয়ামত। ফজর নামাজ আমরা যদি বাপজি না পড়ি, জালসা যাই শোনেন না কেন, আবার মনে হয় যে কাজ আসবে না। নামাজ খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন যে আপনার নামাজ হচ্ছে আমার চোখের শীতল।
নামাজ বিহীন কোন মানুষ ইমানদার হতে পারে না। ভাই আমরা 5 ওয়াক্ত সকলে নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ। আমরা হয়তো পড়ি নাই, তো নামাজ দেখলে বাপজি ভয় লাগে। কিছু মানুষ দেখে পুলিশকে দেখে ভয় পায় না। ক্যারাম বোর্ড খেলছে কয়েকটা যুবক ছেলে, হঠাৎ করে বাপজি ইদুক ওদিক দৌড়। বলে কি হলো ভাই, পুলিশ আসছে নাকি? বলে দেখতে পাবি কিছুক্ষণ পরে। তারপরে বাপজি দেখছে তাবলীগ জামাতের লোক যাচ্ছে, ও তাবলীগ দেখে পালিয়ে যাচ্ছে যে নামাজের জন্য হয়তো টানি নিয়ে যাবে। তাই ভাই এটা পড়তে হবে। যারা জালসা দিয়েছে, চাঁদো মোড়ল, মোশাররফ সাহেব, আরো অনেকেই আছে ভাই, আমি আপনাদের কাছে অপরিচিত নয়। এলাকার ছোট বড় এমন কোন মানুষ নাই যে বাপজি আমাকে চিনে না। আমিও অনেক আপনাদেরকে চিনি, মুখ দেখেই। আপনারা যদি বহরমপুর স্টেশনে বসে থাকেন, এখানকার 100টা লোক এই গ্রামে, আমার মনে হয় 95টা লোককে আমি চিনতে পারবো। এদের বাড়ি কালীনগর, কুপকান্দি এলাকায়। তাই বাপজি, কি নাম আপনার? লালটু শেখ। এই দেখেন ভাই আমার, ওনার স্ত্রী অসুস্থ রয়েছে, তাই উনি 1000 টাকা দিয়েছেন। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আমি 95টা লোককে চিনতে পারবো যে এটা ভগবানগুলার এলাকার মানুষ হবে। তো ভাই আপনারাও ভালোবাসেন আমাকে, আমিও খুব ভালোবাসি আপনাদেরকে। তো যাই হোক, দোয়া হবে। তার আগে বাপজি সকলে জানেন মসজিদের আদায়, যার শেষ ভালো তার সব ভালো। অনেক টাকা বাপজি প্রয়োজন, ঋণ আছে। যদি শেষের বেলা বাপজি কেউ থাকে, 500 200 100 করে। এ দেখেন আব্দুর রহমান, উনি 300 টাকা দিয়েছেন। বলুন মারহাবা। আল্লাহ তার 300 টাকা দানকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে যদি আমরা 2-5টা দিই, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি, এ দেখেন এই বাপজির নাম কি? পাঞ্জাব আলী বাপজি আমার 1000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই পাঞ্জাব আলী বাপজি আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে বলা করিও না হে না, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে জালিয়াতি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা তাহারও জন্য দেও, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দেও। আর একজন বেনামিতে বাঁধা তোমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে বলা করিও না হে নাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আগুন বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওগো আল্লাহ, যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই, দুটো 1000 করে। ভাই আর একটু আসে, আমি 5টা লোককে একটু দেখবো ভাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর মা বোন আপনারাও 200-100 করে যদি দিব বলে করে, আলহামদুলিল্লাহ আপনারা দিতে পারেন। অনেক মা বোনেরা নাকের কানের সুযোগ খুলে দেয়। এই দেখেন ভাই আমার 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মহল্লা, যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলকে হায়াতে তয়্যিবা সেহাতে কুলিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা, এখানে অনেক লোক তোমার ব্যবসায়িক বসে আছে, অনেকেই ব্যবসা করতে পারে নাই। আল্লাহ তুমি যারা ব্যবসা করে নিছো, যাদের দ্বারাই তাদের ব্যবসায় বরকত দাও, এবং যারা ব্যবসা করতে পারে নাই, তুমি আমাদের তাদেরকে ব্যবসা করার তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই, আর 3টা লোক 1000 করে, ইনশাআল্লাহ 5টা হয়ে যাবে ভাই। একটু আসি, কমিটি ভাই রা অনেকে আছে, যেমন চাঁদু মোড়ল, আরো আছে নাম হয়তো বাপজি করছি না, সামাউন, জয়দুল হক, এক ওয়াই বলি তো বাপজি পরিচিত, জয়দুল হক ওরফে চাঁদু। তো যাই হোক, উনি এখানে আছে। এই গ্রামে বাপজি বহু মানুষের টাকা আছে, বাড়ি ঘর হয়তো কমা হলো, বাপজি টাকার দিকে অনেক আছে। কারণ আমিও তো রমজান মাসে কয়েকটা লোকের কাছে মাঝে মাঝে আসি বাপজি, ও রমজান মাসে শুধু একদিন, তো দেখতে পাই অনেক মানুষের বাপজি টাকা আছে, শুনতে পাই। তো ভাই যদি কেউ থাকেন আপনাদের মধ্যে, কমিটি ভাইয়েরা যারা দেননি, আমি তাদেরকে বলবো নগদ না থাকলে
1000 করে যদি আপনারা কমিটি মানুষ যদি দিব মনে করে যে আমি 1 মাস না হলে 2 মাস না 3 মাসে দেব ইনশাআল্লাহ 1000 করে টাকা। জি সামাউট যাক সামাউট উনি বলছেন 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই দোয়া করব, তার আগে বাপজি একটু আল্লাহর ঘরকে বাপজি তৈরি করার জন্য একটু হাত বাড়ায়। বাপজি একটু পরীক্ষা করে, দান দিলে ইনশাআল্লাহ বরকত হবে। দেখেন আব্দুর রহমান বসে আছে, এবছর বা ওকে বলতেই মনে ছিল না, আমি দেখেছি মনে করে আমার মাদ্রাসায় 1000 করে দেয়। উনি বলছিলেন যে হুজুর আমি পরীক্ষা করে দেখেছি দান দিলে বরকত দেয়, এটা নবীর কথা। যেই হোক না কেন আপনি একবার দিয়ে দেখবেন ইনশাআল্লাহ, আপনি 50 টাকা দিয়ে দেখবেন আপনার বরকত আসে কিনা, আসবি, এটা নবীজির কথা। তাই ভাই একটু আসি, পরীক্ষা শুরু করে ইনশাআল্লাহ দিই। যে দেখি ইউসুফ সাহেব তো বলেছেন সামনে আবার 1 বছর পর্যন্ত দেখি দিনই আমার কোন সংসার আয় উন্নত হয় কিনা, না অবনতির দিকে যাচ্ছে দান করে, এটা একটু পরীক্ষা করে দেখি। ভাই আসি, কোন আল্লাহর বান্দা মা বোনেরা, জব্বার সে 500 টাকা, ওনার মেয়ে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেনামিতে 100 টাকা, আল্লাহ তারও দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা জব্বার শেখের মেয়ে যে দান করেছে তার ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, ঝটঝট করে আসি, রাত অনেক হয়ে যাচ্ছে ভাই, একটু আসি। চান্দু ভাই তো বলছেন যে রাত্রি 12টার মধ্যে হয়তো শেষ করার ইচ্ছা ছিল। মাশাআল্লাহ নজরুল শেখ 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা তুমি তার রুজি রোজগারে বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। জার্জিস হোসেন, জার্জিস হোসেন ওনার মেয়ে আলামিন মিশনে পড়াশোনা করে, উনি বলছেন 5000 টাকার দাতা বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকা দানকে কবুল করে নিয়ে ভাইজানের মেয়েকে দ্বীনের খাদিম হিসাবে আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন। তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা দান করুন বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি অনেক মেয়েরা ডাক্তার হলো, শুধু ওই মানুষের বাপ যে দাঁড়াতে যে নামাজ পড়ার কথা বললি যে খিদমত হয় শুধু তা নয়, ডাক্তারি করে বাপজি মানুষের সেবা করা এটা একটা সুযোগ বাপজি। কিন্তু তার উদ্দেশ্য যদি ডাকাতি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে রব্বুল আলামিন যেন বড় জায়গায় পৌঁছে দেন এবং মানুষের যেন খিদমত করে নেন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর একটা হবে না ভাই। শাহজাহান 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা দিয়েছেন, এনামুল ভাইয়ের হাতে দিয়েছেন, তারপরে বাপজি একটু শেষের বেলায় দোয়া করব বলে, তার আগে মাস্টার বেনজির এখানকারই নাকি মাস্টার মশাই বসে আছে, উনিও বলছেন আমি 5000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন আল্লাহ। ওগো মাওলা তুমি তার মান সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও আল্লাহ, তুমি তার ইমানটা হযরতে ওমর ফারুকের মতো বানিয়ে দাও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দুটো হয়ে গেছে 5000 ইনশাআল্লাহ, চেষ্টা করলে আরো একজন হবে ভাই, একটু আসি। সুবহানাল্লাহ। টিপু ভাইয়ের সালাম ডলার শেখ, আপনারা জানেন যে টিপু আমার খুব কাছের বন্ধু, এলাকায় 3টা মানুষ আমার খুব কাছের, প্রায় মানুষ জানে এই টিপু ভাই ফটিক আর তৈব। তো ভাই তার মধ্যে থেকে টিপু ভাইয়ের শালো ডলার শেখ নাকি, উনি 5000 ফার্মেসি করেছে, 5000 কত 500 টাকা দাতা বলুন মারহাবা। নারে তাকবীর।
5,500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ফার্মেসি যে ব্যবসা তুমি তাতে বরকত দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, তিনটে হলো ভাই, আর একটা 5,000 টাকার বাবজি দিলে, বাবজি খলিফাতুর রাশিদিন, 4টে খলিফা ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আর আমরা জানি আসমানি কিতাব হচ্ছে বাবজি 4খানা, কোরআন, তাওরাত, জাবুর আর ইনজিল। বাবজি 3 জানা হয়েছে, আর একটা যদি বাবজি কেউ থাকতে দিয়ে ভাই ইনশাআল্লাহ দোয়া হবে। জি, আর একটা মানুষকে হবে না ভাই। আর মা বোনদের কাছ থেকে কেউ যদি থাকে 200 150 আল্লাহর ঘরে ইনশাআল্লাহ দিতে পারে ভাই। আর একটা যদি 5,000 টাকার কোনো বান্দা, আপনি এই যে সামনে এই যে জালসা হলো, আগামী বছর জালসার আগ পর্যন্ত শোধ করবেন ইনশাআল্লাহ। জি, সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। এই যে জানু ভাই, ওনার ভালো নাম জয়দুল হক ইসলাম, জয়দুল ইসলাম। উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তার আব্বাকে শিফায়ে কামিলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সুস্থতা দান করো, যে ডাক্তারের হাতে ওষুধ খাচ্ছে মাওলা তুমি সেই ডাক্তারের হাতে তুমি যশ দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভালো না করলে পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। দোয়া করি তার রুজিতে বরকত দিন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা ভাঙা মজলিসে শিশির বেলায় যথেষ্ট বাবজি দানের হাত বাড়ালে। আকরাম মিম্বার উনি 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আফরোজা বাবা, তার স্বামী বেঁচে নাই, ওনার স্বামীর নামে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার 1,000 টাকার বদলে তার স্বামীর কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আফরোজা বাবার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বাপজি, কমিটির এখনো মোটামুটি মানুষ কয়েকজন বাকি আছে ভাই। ও আকরাম সাহেব যে আপনার 1,000 টাকা ওয়াদা করেছেন নগদ দিয়ে দিলেন, আল্লাহ কবুল করুন। আর কেউ নাই ভাই? জি, আমরা জানি রাসূল বলেছেন গভীর যত রাত্রি হয় তত আল্লাহ প্রথম থেকে বাপজি দ্বিতীয় আসমানে নেমে আসে, এসে বলে বান্দা আমার কাছে চাও, দোয়া চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য নেমে এসেছি, আমি দিব। ইনশাআল্লাহ বাপজি দোয়া হবে, আল্লাহর কাছে আমরা চাইবো। এই দোয়ার আগে চাওয়ার আগে যদি আর কেউ থাকেন বাপ দোয়া কাজ না, ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি নামটা বাপজি করতে পারে। দেখেন ভাই, ফয়জুল শেখ 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট দিয়েছেন সোনা। প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকলে একবার দুরূদ পড়ে নি। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলানা রহমাতুল্লাহ সাহেব আলাইকুম বলে যে আপনারা চেনেন, উনিও বলছেন আমি 1,000 টাকা। ওনার মনে আব্বা মা শাশুড়ি তিনজনাই মারা গেছে। এর আগেও বাপজি একটা জায়গায় জালসায় উনি কাঁদছিলেন একটু দোয়ার জন্য, ওনার আব্বা মা এবং শাশুড়ি মার জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। দোয়া করি আল্লাহ তার আব্বা মা শাশুড়ি মার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। মাওলানা সাহেব 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বাপজি আমরা যে অবস্থায় আছি
আমরা একটু দোয়া করি ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি 1টা প্রায় 10 বাজতে চলল রে মওলা। ওগো রব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকারে মালা সগীরা কবিরা জানো অজানাও ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি রহমতের নজরে তাকায়াও, আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইয়েরা বাপজিরাও কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসার মাহফিল আয়োজন করেছে রে মওলা। কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়েও। আয় আল্লাহ, তুমি তো মেহেরবান করে সমস্ত কমিটি ভাই বাপজিদের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি সকল কমিটিকে দিনদার মুত্তাকিন পরেজগার 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নাও। আয় আল্লাহ, তুমি তাদের ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদেরকে সামনে রেখে আয় আল্লাহ শেষের বেলায় 1500 100 করে চেয়েছিলাম। তোমার অনেক বান্দারাও কেউ 300 টাকা, কেউ 200 টাকাও, কেউ 500 টাকাও, আয় আল্লাহ কেউ 100 টাকাও, আয় আল্লাহ কেউ 5000 1000, আয় আল্লাহ কেউ 5500, কেউ 10,000, এইভাবে তোমার বান্দা বান্দীরা দান করেছেন মহল্লা। ওগো রব্বুল আলামিন, কেউ আব্বার জন্য, কেউ মার জন্য, কেউ শাশুড়ি মার জন্য, কেউ ছেলের জন্য, কেউ স্বামীর জন্য। আয় আল্লাহ, যারা দান করেছে তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, খাস করে মওলা করিম রে মওলা, এই মাহফিলকে তুমি কবুল করে নিও। বাপজি ভাই মা বোনদেরকে তুমি কবুল করে নাও, ইমানদারি সবাই কবুল করে নাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দারা এখানে অনেক বাপ আর মা হারা। আয় আল্লাহ, যাদের বাপ মা নাই রে মওলা, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম। আয় আল্লাহ, আমি মওলানা তোমার বান্দা, আজও বাড়িতে গেলে আমার মা ঘুমাইলাও, গাড়ির হরেন ফেলে মা ডাক দিয়ে বলে বেটা আসিলেও আব্বা তাকে দরজা খুলে দেয়। আয় আল্লাহ, এখানে অনেক বান্দা রয়েছে যাদের আব্বারা বাড়িতে ঢুকলে, সন্তান ঢুকলে, কেউ জানা থাক না থাক বাপ মা ঘুমাইলাও ডাক দেয়। আয় আল্লাহ, এখানে অনেক ছেলে রয়েছে রে মহল্লা, তোমার বান্দা রয়েছে, বান্দি রয়েছে, তারা আজ গভীর রাত্রিতে বাড়িতে গেলে বেটা বাড়ি আসলে এ কথা বলার কেউ থাকে না, তার আব্বা মা বেঁচে নাই। ওগো আল্লাহ, যাদের বাপ মা বেঁচে নাই রে মহল্লা, তুমি তাদের বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কারো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, অনেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মহল্লা, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার বন্ধু মাওলানা রহমাতুল্লাহ সাহেবের আব্বা মা, শাশুড়ি মা চলে গিয়েছে মহল্লা, তুমি তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজার আজকারে তুমি বরকত দাও, এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, খাস করে মওলা করিম যারা ব্যবসা করে রে মওলা, তুমি তাদের ব্যবসায় তুমি বরকত দাও, যারা ব্যবসা করতে পারে না ব্যবসা করা তুমি তৌফিক করে দাও, আমাদের সকলের মাঠের ফসলে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বাড়িতে তুমি খাস রহমত তুমি বর্ষণ করো, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আয় আল্লাহ, আখিরে দোয়া করে মওলা, সারা পৃথিবীতে মওলা এক শ্রেণীর বেঈমানেরা মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে।
আয় আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, খাস করে মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।